হিন্দু চিনবেন কি করে? তিলক, তুলসী মালা, শিখা, এই দেখে আপনি হিন্দু চিনবেন। সবচাইতে লজ্জার ব্যাপার, তিলক এবং তুলসীর মালা নিয়ে যদি কেউ রাস্তা দিয়ে পেরোয়, হিন্দু লোকগুলোই পেছনে তার প্রথমে লেগে যায়। কত বড় ভক্ত হয়ে গেল গো! না না, এটা হাসি নয়, এটা আমাদের লজ্জা। অন্যান্য জাতির ধর্মীয় লোক রাস্তায় পেরিয়ে গেলে তারা তাকে সম্মান দেয়, আর লজ্জার ব্যাপার, হিন্দু ধর্মের কোনো মানুষ রাস্তা দিয়ে পেরিয়ে গেলে প্রথমেই তার বিরুদ্ধে লেগে যায়। এইটাই সবচাইতে শত্রুতা। এদের বিরুদ্ধে সোচ্চার হন। কোনো ভক্ত যদি তুলসীর মালা নিয়ে রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে, তার কণ্ঠে তুলসীর মালা আছে, তিলক আছে, কোনো মানুষ যদি তাকে খারাপ কথা বলে, প্রতিবাদ করুন। এই সব লোকগুলো শাস্তি হওয়া দরকার, নইলে হিন্দু সনাতন ধর্ম কোনোদিন বাঁচবে না। আপনার চোখের সামনে একজন ভক্তকে কেউ অপমান করছে, আপনি ছেড়ে দেবেন না, তবে আপনি সনাতন ধর্মের মানুষ হলেন, নইলে আপনি হলেন না। একজনকে অপমান করছে, আপনি চুপচাপ পেরিয়ে গেলেন, আমার ধর্মের মানুষকে, আপনি কোনো মতে কাজটা করবেন না। আপনাকে প্রতিবাদ করতে হবে। প্রতিবাদ যদি না করেন, ঠকবেন আপনারা। দিনের পর দিন আরো নিচের দিকে নেবে, ধর্ম বলে আর কিছু থাকবে না। তুলসীর মালা কেন পরবেন? আপনারা অনেকেই শুনেছেন 158 ভোগ দেন আর 108 ভোগ দেন। একটা জিনিস না দিলে ভোগ সম্পূর্ণ হয় না। কি বলুন তো, জোরে বলুন। তুলসী পাতা। আচ্ছা, ভোগটার দিকে তাকানো দূরের কথা, গোবিন্দ খাওয়া তো দূরের কথা, ভোগের দিকে তাকাই না যদি তুলসী পাতা না থাকে। তাহলে যে দেহে তুলসী মালা না থাকে, গোবিন্দ সেই দেহ গ্রহণ করা তো দূরের কথা, সেই দেহের দিকে একবার তাকাই না পর্যন্ত। তাহলে অনেকে প্রশ্ন করবেন, আমরা যারা মালা নিই নাই তারা তাকাবেন আমাদের জন্য? হ্যাঁ গো, পরিবর্তন করতে হবে নিজেকে। আপনি না শেখালে জগৎ শিখবে কি করে? মহাপ্রভু বলেছেন, আপনি আচরি ধর্ম অপরে শেখায়, আপনি না আচরিলে অপরে শেখানো না যায়। ওই জন্য নিজে আগে আচরণ করুন, অপরকে শেখাবেন। বাঘিনী যখন সাঁতার শেখায় বাচ্চাদেরকে, আগে বাচ্চাগুলো জলে নামে না, বাঘিনী নেমে যায়। বাচ্চাগুলো মনে মনে ভাবে, মা যদি জলে নেমে যায় আমাদের দেরি করে লাভ কি, চল আমরাও নেমে যাই। ভক্তির পথে মা আগে এগোবে, তবে সন্তান এগোবে। ওই জন্য মায়েদের বারবার নিবেদন রইল, যে যেখানে বসে আছেন, আপনি আপনার সন্তানকে মানুষ করার একমাত্র পথ অবলম্বন করাতে পারেন। পুরুষ মানুষ তো টাকার জন্য বাইরে রোজগার করতে যাবে, সংসারের জন্যে, টাকার জন্য ছুটবে। আপনি তো সংসারে থাকবেন। এপিজে আব্দুল কালাম বলেছেন, একটা মায়ের কোল হচ্ছে 100টা স্কুলের সমান। প্রথম স্কুল মায়ের কোল, দ্বিতীয় স্কুল আপনার পরিবেশ, আর তৃতীয় স্কুল যেখানে পড়াশুনো করতে যায়, চাকরি পাওয়ার জন্য যায়, ওখানে শিক্ষা পায় না। যদি ওখানে সেই শিক্ষা পেত মানুষ হবার, তবে এত MA BA পাস করা ছেলেরা এত শিক্ষিত হয়েছে, মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখতো না। ওইখানে শিক্ষাতে শুধু টাকা রোজগার করা হয়। কিন্তু এই যে শিক্ষা, আজকে ভারত সেবাশ্রমে আপনারা এসেছেন সবাইকে নিয়ে, এখানে শিক্ষা গ্রহণ করলে আপনার বাচ্চা কৃষ্ণ ভক্ত হতে পারবে, বাচ্চার বিবেক তৈরি হবে। তুলসীর মালা নেবেন কেন? বিজ্ঞান বলল সব গাছে বজ্রপাত হয়, তুলসী গাছে বজ্রপাত হয় না। এমন কেউ দেখেছেন যে তুলসীর মালা পরে রাস্তা দিয়ে বেরোচ্ছে, তার মাথায় বজ্রপাত হয়েছে? এমন দেখেছেন? তুলসীর মালা কণ্ঠে নিয়ে কেউ রাস্তা দিয়ে পরে ছন্দকারে, এমন প্রমাণ এখানে কেউ হাত তুলে বলতে পারবেন তাকে সাপে কামড়েছে? যদি বা সাপে কামড়েছে, বেঁচে গেছে কেন? তুলসীর মালা। তাহলে তুলসী দেখবেন, মানুষ যখন মারা যায় চোখে তুলসী দেয়, কানে তুলসী দেয়, কেন দেয়? তুলসী পাতা। বিজ্ঞান বলছে শরীরে বিভিন্ন রোগ জীবাণু থাকতে পারে, তার জন্য মানুষ মরতে পারে, তুলসী পাতা দিলে সব রোগ জীবাণু নষ্ট হয়। তাহলে আমার প্রশ্ন আপনাদের কাছে, যে তুলসী আপনাদের এত উপকার করে, আপনারা সেই তুলসীর জন্য কি করলেন? যদি কেউ আমার জন্য করে, তার জন্য না করি, তাকে অকৃতজ্ঞ বলা হয়। আমার বন্ধু, কারো আপনার বন্ধুর 2টো কিডনি নষ্ট হয়ে গেছে, আপনি একটা কিডনি দিলেন, তাকে বাঁচিয়ে দিলেন, তারপর তার 1 বোতল রক্তের দরকার হলো, আপনি দেবেন না? জোরে বলুন হ্যাঁ না না, আপনি দেবেন না? যদি আপনি না দেন তবে অকৃতজ্ঞ। তাহলে যে আপনাকে কিছু দিল তাকে যদি আপনি কিছু না দেন, অকৃতজ্ঞ। তাহলে তুলসী আমাদের এত কিছু দিল, সেই তুলসী গাছে যদি একটু জল না দিতে পারেন, তবে আপনার মতো অকৃতজ্ঞ কজন আছে? তাহলে যে আমাদের জন্য এত কিছু করছে, তার জন্য কিছু করলেন? কি করলেন আপনি? তবে আমি কয়েকদিন আগে এক জায়গায় গান করতে গেছিলাম, একজন ভক্ত বলছে, প্রদীপবাবু কিছু মনে করবেন না, আপনি সব জায়গায় বলেন যে তুলসীর মালা পড়লে বজ্রপাত হয় না, আমাদের গ্রামে একজন 3টে মোটা মোটা তুলসীর মালা পড়েছে, ওর মাথাতেই বাজ পড়েছে। আমাকে ও প্রশ্ন করছে, এবার বুঝিয়ে বলুন যে কি করে হলো। আমার ভাই, বিজ্ঞান তো বলছে তাই, যে তুলসী মালা পড়লে মাথায় বজ্রপাত হয় না। তবে হ্যাঁ জিজ্ঞেস করলাম, কি জিজ্ঞেস করলাম?
যে তুমি বাড়িতে দুধ খাও, তুমি বাড়িতে দুধ খাও? বলছে হ্যাঁ খাই। বলে কেনা দুধ খাও না বাড়ির গাভীর দুধ খাও? বলছে কেনা দুধ খাই। বললাম কত করে দুধ কেন? বলছে 1 কেজি করে কিনি। আচ্ছা ভাই 1 কেজি করে দুধ কেন, যদি 700 গ্রাম জল থাকে সর উঠবে? জোরে বলুন। মাখন উঠবে? জোরে বলুন। তাহলে তুলসীর মালা আপনি পরেছেন আর ভেতরে ভেতরে হাজার খারাপ কাজ করবেন, আপনার মাথায় পড়বে না তো কি অন্য লোকের মাথায় পড়বে? তাহলে আপনি মালা পরবেন আর খারাপ কাজ করবেন, তাহলে আপনার মাথাতে তো প্রথমে পড়বে। এই জন্য মালার মান রাখতে হবে মা। তবে বলে রাখি, তুলসী মালার বিজ্ঞান যুক্তি গেল, ধর্মের যুক্তি কি? এখান থেকে আপনি বীরভূমে তারাপীঠ মন্দির গেলেন, আপনি ট্রেনে যাচ্ছেন, আপনি মারা গেলেন। আমরাও ট্রেনে যাচ্ছিলাম, বললাম কোথাকার কে ট্রেন থেকে ফেলে দে, কিন্তু আপনার কণ্ঠে যদি একটা তুলসীর মালা থাকে, বলবো ওরে কোনো স্টেশনে নামিয়ে দে, কোনো সাধুগুরু বৈষ্ণবের কৃপা হলে দেহটা সৎকার করে দেবার ব্যবস্থা হবে। আপনার কণ্ঠে যদি তুলসীর মালা নামক মালা থাকে, তবে আপনার দেহটা সৎকার হয়ে যাবে। আপনার বাড়িতে ভোজ হচ্ছে, প্রচুর কুকুর দেখবেন দরজায় ঘোরাঘুরি করছে, সব কুকুরকে আপনি লাঠি দিয়ে তাড়িয়ে দিলেন, কিন্তু ওই কুকুরগুলোর মধ্যে একটা কুকুরের গলায় যদি বেল্ট বাঁধা থাকে, তাকে মারতে গিয়ে থমকে দাঁড়াবেন কেন? বেল্ট বাঁধা কুকুর মানে কারো পোষা কুকুর, এই বেল্টটা নিজে বাঁধেনি, কেউ ওকে বেঁধে দিয়েছে। যার কণ্ঠে তুলসীর মালা নামক বেল্ট থাকে, তার কেউ আপন থাকার না থাক, একজন আপন থাকে, তিনি হলেন ভগবান শ্রীকৃষ্ণ। কৃষ্ণকে কেউ যদি আপন করতে পারে, তবে গোবিন্দ চরণ তার আগে হয়ে গেছে। মাইরা, তুলসীর মালা এই জন্য পড়বেন, সাজবেন। আপনারা যত তুলসীর মালা তিলক দিয়ে সাজবেন, রাস্তা দিয়ে পেরোবেন, কোনো মা যদি সিঁদুর পরে, তিলক পরে, তুলসীর মালা পরে, কোনো পুরুষ রাস্তা দিয়ে পেরোলে আপনার মুখের দিকে চাইবে না, পায়ের দিকে চাইবে। আর আপনি হাজার সোনার মালা পরেছেন আর রাস্তা দিয়ে পেরোচ্ছেন, পুরুষ আপনার মুখের দিকে চাইবে, আপনার পায়ের দিকে চাইবে না। এমন রমণী তৈরি হন যেন রাস্তা দিয়ে গেলে পুরুষ আপনার পায়ের দিকে একবার তাকাতে পারে, মুখের দিকে নয়। আপনারা আপনাদের ছেলে মেয়েকে সাজাবেন কেমন করে? যশোমতী কিভাবে গোপালকে সাজাতো, যার জন্য গোপালের বিপদ হতো না। শাস্ত্র বলল আপনারা কিভাবে আপনাদের ছেলে মেয়েকে সাজাবেন। যশোমতী তার ছেলেকে কপালে হরিচন্দনের মৃত্তিকা দিত। প্রশ্ন করবেন মায়েরা, হরিচন্দনের মৃত্তিকা কিভাবে তৈরি হয়? বলছে যশোমতী তার স্তনদুগ্ধ আর তুলসী তলার কাঁচামাটি একসঙ্গে মিশিয়ে ছেলের কপালে দিতেন, ছেলে কোনো বিপদ হতো না। আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, যাদের কোলে ছোট ছোট বাচ্চা আছে, তাদের কাছে বারবার নির্দেশ দিয়ে যাব, যদি আপনার বাচ্চার কপালে হরিচন্দনের মৃত্তিকা দিতে পারেন। আরে আরেকবার বলে দিই, হরিচন্দনের মৃত্তিকা কাকে বলে? তুলসী তলার কাঁচামাটি আর মায়ের স্তনদুগ্ধ একসঙ্গে মিশিয়ে ছেলের কপালে দিলে ছেলের কোনো বিপদ হয় না। মা যশোদা গোপালকে নিয়ে যখন কোলে বসে আছে, শ্রীদাম সুদাম দাঁড়িয়ে আছে, মায়ের কোল থেকে গোপাল নেমে যাচ্ছে, আর মা কি করছে দেখুন, আঁচল ধরিয়া হাতে। আচ্ছা মায়েরা, ছেলের কোনো বিপদ হবে না। ছেলের বাম কনিষ্ঠাঙ্গুলে মা যদি, জোরে বলুন, মা যদি কি করে, এই যে ছেলের বাম, যে ঘুমাচ্ছে সে বলুন, ছেলের বাম কনিষ্ঠাঙ্গুলে মা যদি দন্তাঘাত করে, তবে ছেলের কি হয় না? জোরে বলুন, বিপদ হয় না। আপনার ছেলের বাম কনিষ্ঠাঙ্গুলে এরকম করে দন্তাঘাত করবেন, ছেলের কোনো বিপদ হবে না। মা কি করছে, গোপাল যখন আঁচল থেকে নেমে যাচ্ছে, মা গোপালকে ধরছে আর কি করছে, আঁচল ধরিয়া হাতে, ফিরি সদা সাথে সাথে, দণ্ডে দণ্ডে 10 12 খাই মা। আঁচল ধরিয়া হাতে, ফিরি সদায় সাথে সাথে, দণ্ডে দণ্ডে 10 12 মায়েরা এই দিয়ে তাকান, ছেলের যাতে বিপদ না হয়, মা কি করছে, আঁচল ধরিয়া হাতে, ফিরে সদা সাথে সাথে, দণ্ডে দণ্ডে 10 12 খাই মা। আঁচল ধরিয়া হাতে, ফিরে সদা সাথে সাথে, দণ্ডে দণ্ডে 10 12 খা। এহেন দুধের ছেলে বনেতে বিদায় দিলে, কেমনে ধরতে পারে মা? বল বল, তুই বনে বিদায় দিলে কেমন করে রইব? ভাইরা, মন্দিরে আপনারা প্রণাম করছেন, কিন্তু প্রণাম করতে গিয়ে ভুল করছেন, ভুলটা শিখিয়ে দিয়ে যাই।
যশোমতীকে গোপাল প্রণাম করতো, সেই প্রণামটা কেমন করতে একটু দেখে নিন। আপনারা মন্দিরে দেবদেবীকে প্রণাম করবেন, সবসময় মা কালী, মা মনসা, দেবদেবীকে প্রণাম করবেন ডান দিকে রেখে, ভগবানকে প্রণাম করবেন বাঁ দিকে রেখে। নিত্যানন্দ মহাপ্রভু, অদ্বৈত শিবাস গদাধর, ভগবান কৃষ্ণ, বিষ্ণু, নারায়ণকে প্রণাম করবেন সবসময় আপনার বাঁ দিকে রেখে। যারা মন্দিরের উপরে বসে আছেন, আমি যখন প্রণামগুলো করছিলাম অনেক মায়েরা তাকিয়ে তাকিয়ে দেখছিল। আমি যখন কৃষ্ণকে, নারায়ণকে প্রণাম করলাম তখন বাঁ দিকে করলাম, আবার পরমানন্দজিকে যখন প্রণাম করলাম তখন সোজা করলাম, আবার যখন শিবকে প্রণাম করলাম তখন ডান দিকে প্রণাম করলাম। এগুলো তত্ত্ব আছে কিন্তু। ডান দিকে প্রণাম করবেন দেবদেবীকে, বাঁ দিকে প্রণাম করবেন ভগবানকে, সাধুগুরুকে প্রণাম করবেন সন্মুখে সোজা। একটা ছোট্ট কথা বলে যাই, বৈষ্ণবের বস কৃষ্ণ সর্বশাস্ত্রে কয়, এই সব জানিল হ বৈষ্ণবের আশ্রয়। বৈষ্ণব কাকে বলে? সবাইকে বলে না। বৈষ্ণবকে বিষ্ণু জানতি ইতি বৈষ্ণব, ভগবান বিষ্ণুকে যিনি জানেন তিনি বৈষ্ণব। আর বৈষ্ণবকে ত্রেনাদপি শুনিচান তরিব সহিষ্ণুনা অমানেন মান দেন কীর্তনীয় সদাহরি। কথাটা সংস্কৃত কথা, কিন্তু আমি ভাঙিয়ে বুঝিয়ে দেবো। তৃণাদপি, তৃণ মানে কি? ঘাস। ঘাসের ওপরে পা দেবেন, পা উঠাবেন, ঘাস আবার মাথা উঁচু করবে। কিন্তু বৈষ্ণবকে হাজার কথা বলবেন, বৈষ্ণব ওই যে মাথা নিচু করবে আর উঁচু করবে না। তরিব সহিষ্ণুনা, ও মায়েরা গাছকে কাটবেন, গাছ যতক্ষণ না মাটিতে পড়বে আপনাকে ছায়া দান করবে, ফল দান করবে। যিনি প্রকৃত বৈষ্ণব যত আঘাত করুন, যতক্ষণ না মাটিতে লুটিয়ে পড়বে তার আগে আপনাকে নাম দান করে যাবে। অমানেন মান দেন। একজন কুষ্ঠব্যাধি লোক রাস্তায় ছটপট ছটপট করছে, আমি আপনি পেরিয়ে গেলাম, নাকে কাপড় চাপা দিয়ে চলে গেলাম। কিন্তু যিনি পরম বৈষ্ণব তিনি কি করলেন? এই জগতে কোনো ডাক্তার তো রোগ সারতে পারে নাই, আমার সঙ্গে কোলে কোল দিয়ে একবার হরি বল বল, তোর দেহ রোগ তো দূর হবে, তোর ভবরোগও দূর হয়ে যাবে। যাকে আমরা সম্মান দিই না, কুষ্ঠরোগ দেখলে আমরা নাকে কাপড় চাপা দিয়ে চলে যাই, বৈষ্ণব তাকে সম্মান দেয়, ইনি বৈষ্ণব। অমানেন মান দেন কীর্তনীয় সদাহরি। বৈষ্ণবের 5টা লক্ষণ আছে: তিলক, তুলসী মালা, শিখা ও কৌপিন, বহির্বাসে হরিনাম, মুখে নিষিদিন। যার মুখে সবসময় হরিনাম, বহির্বাসে নামাবলী, তিনি হচ্ছেন বৈষ্ণব। গাভী কিনেছেন, বাছুর কিনেছেন, আপনি গাভীটাকে দড়ি দিয়ে টানছেন, বাছুর আসছে, আপনি গাভীটাকে দড়ি দিয়ে টানছেন, গাভী আসছে না, আপনি বাছুরটাকে কোলে করে এগিয়ে যান, গাভী দেখবেন আপনার পেছন পেছন আসবে। আপনি বৈষ্ণবের চরণ ধরে এগিয়ে যান, ভগবানকে ডাকতে হবে না, ভগবান আপনার পেছনে পেছনে আসবে। হাজার হাজার বটের ফল বট গাছে হয়, কিন্তু বট গাছের নিচে পড়ে একটাও চারা গাছ হয় না। পাখিতে খেয়ে স্টোমাকে গিয়ে ছাতের কার্নিসে পায়খানা করে, তার থেকে চারা গাছ হয়। হাজার হাজার লোকের মুখে কৃষ্ণ কথা শুনলে আপনার কোনো লাভ হবে না। যতক্ষণ না বৈষ্ণবের মুখে মধুমাখা নাম শুনবেন, ততক্ষণ আপনার শরীরে কৃষ্ণ প্রেমের বীজ। এখন যারা বৃন্দাবনে গেছেন তারা দেখবেন কদম্ব বৃক্ষটা এখনো বেঁচে আছে। জোরে বলুন হ্যাঁ না না, জোরে বলবেন। আচ্ছা, কারো মনে প্রশ্ন দেখে না কদম গাছটা কেন বেঁচে আছে বৃন্দাবনে? যে কদম গাছের উপরে চেপে কৃষ্ণ কালিয়নাগকে দমন করেছিল, কালীদহের জলে ঝাঁপ দিয়েছিল, সেই কদম্ব বৃক্ষটাকে, আসলে সেই কদম্ব বৃক্ষটা হচ্ছে লক্ষ্মী মায়েরা। ওই কদম্ব বৃক্ষটা এখনো বেঁচে আছে কেন? কতগুলো কারণ আছে। গরুর তার মায়ের দাসিত্ব মোচনের জন্য অমৃত এনেছিল, আগেই বললাম। ওই অমৃতের স্পর্শ পেয়ে কদম গাছটা এখনো অমর হয়ে আছে। যুক্তি দেখাচ্ছে পণ্ডিতরা যে এখনো বৃন্দাবনে যে কৃষ্ণ কালিয়নাগকে দমন করেছিল কদম্ব গাছের উপরে চেপে, সেই কদম গাছটা বেঁচে আছে কেন? তত্ত্ব আছে কি না, কৃষ্ণ যেহেতু ভগবান, তিনি পরশমণি, পরশমণির স্পর্শ পেয়ে এখনো পর্যন্ত কদম গাছটি একই রকমই আছে। এই জন্য দুটো তত্ত্ব দেখালেন, 3টে। কদম গাছটা হচ্ছে স্বয়ং মা লক্ষ্মী, এখনো প্রমাণ দিচ্ছে বৃন্দাবনে লীলা হয়েছে। তবে দেখবেন এখন যে কদম গাছটা আছে সেখান থেকে অনেক দূরে যমুনাটা সরে গেছে। কিন্তু একটা কথা বলে রাখি, আপনারা যারা বৃন্দাবনে যাবেন তারা 3টি তত্ত্ব মনে রাখবেন। বৃন্দাবনে গিয়ে আপনারা কৃষ্ণের কাছে আসে। বৃন্দাবনে যদি কেউ যান, 3টি কথা মাথায় রাখবেন। বৃন্দাবনে গিয়ে কেউ চটি জুতো পরে যাবেন না। আপনি বৃন্দাবন গেছেন বাসে বা ট্রেনে, আপনি যে ভাড়া বাড়িতে থাকবেন সেখানে চটি রাখবেন বা জুতো রাখবেন, কিন্তু বৃন্দাবনের পথে আপনারা কোনোদিন চটি জুতো পরে যাবেন না। কেন? 11 বছর 56 দিন কৃষ্ণ বৃন্দাবনে ছিল। কতদিন বললাম মায়েরা? 11 বছর 56 দিন। কোনোদিন কৃষ্ণ বৃন্দাবনে চটি জুতো পরে নাই। এই জন্য আপনারা যখন বৃন্দাবনে যাবেন, কেউ যেখানে ব্রজের ধুলিতে ভগবান শ্রীকৃষ্ণের চরণ ধুলি আছে সেখানে আপনারা কেউ চপ্পল জুতো পরবেন না। যারা প্রকৃত ভক্ত তারা কোনোদিন চপ্পল জুতো পরে বৃন্দাবনের পথে হাঁটে না, শাস্ত্র বলছে।
দ্বিতীয় হচ্ছে বৃন্দাবনে গিয়ে যারা কম, একটু রেভাবটা দিন হালকা, বৃন্দাবনে যারা কম বয়সের ভাইয়েরা আছে যারা বৃন্দাবনে যাবে তারা কোনদিন চুল দাড়ি কাটবে না। কেন চুল দাড়ি কাটবে না? না, কৃষ্ণ 11 বছর 56 দিন বৃন্দাবনে ছিল, কোনদিন চুল কাটে নাই। তখন তো গোবিন্দের দাড়ি হয় নাই, কিন্তু 11 বছর 56 দিন মানে ক্লাস 6 যে পড়ে যে সেটা পড়া উচিত তার 11 বছর 56 দিন বয়স হওয়া উচিত। তাহলে কৃষ্ণ বৃন্দাবনে কোনদিন চুল কাটে নাই, এই জন্য বৃন্দাবনে গিয়ে আপনারা কোনদিন চুল দাড়ি কাটবেন না। তবে হ্যাঁ, যদি কারো মানত থাকে আপনি বৃন্দাবনে অবশ্যই গোবিন্দকে চুল দেবেন। এইবার তৃতীয় নিয়ম হচ্ছে বৃন্দাবনে কৃষ্ণের কাছে কেউ কাঁদবেন না, কারণ বৃন্দাবনে 11 বছর 56 দিন কৃষ্ণ ছিল রাজার ছেলে, সেখানে আনন্দে আছে। ওখানে যদি কেউ কৃষ্ণের কাছে কাঁদে তাহলে কৃষ্ণ দুঃখ পায়। যেখানে কৃষ্ণ আনন্দে আছে সেখানে কৃষ্ণকে দুঃখ দেবার দরকার নেই। ওই জন্য শাস্ত্রকাররা পণ্ডিতরা বলছেন বৃন্দাবনে কোনোদিন গেলে আপনারা কৃষ্ণের কাছে কাঁদবেন না, একটা কথা শুধু বলবেন, কৃষ্ণ খুশি হয়ে যাবে, রাধে রাধে। কেন বলুন তো? কৃষ্ণ নিজের মুখে বলেছেন, আমি যে রাধার দাস ইহাতে সন্দেহ যার, কোটি কোটি যুগ ভজয় আমার, সকল ভজনা বিফলে তার। তার মানে আমি যে রাধার দাস, ভগবান নিজের মুখে বলেছে আমি ভক্তের দাস। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। এই জন্য ভক্তই সব। আপনারা ভক্ত হয়ে এসেছেন, আপনারা রাধে রাধে বলবেন, বৃন্দাবনে আপনাদের লাভ আছে। বৃন্দাবনে গিয়ে কেউ কোনোদিন ভগবানের কাছে চাইবেন না। যে চাই সে অল্প পায়, আর যে চায় না সে এত পায় ভাবতেই পারে না। আমরা মন্দিরে গিয়ে বলি ছেলের চাকরি দাও, মেয়ের বিয়ে দাও, বারবার বলি না মা? কিন্তু ভগবানের জন্য একবারও ভাবি যে ভগবানের চালটা ফুটে যে মাথায় জল পড়ছে, এ কথা ভাবি? আপনি যে মালিকের কাছে কাজ করবেন সেই মালিকের কথা আপনি ভাববেন, তবে তো মালিক আপনার কথা ভাববে। আর আপনি মালিকের কথা ভাববেন না, আপনি শুধু ভাববেন মালিক আমার কথা ভাববে, তা বললে তো হবে না, আপনাকে মালিকের কথা ভাবতে হবে না। এই জন্য সকাল দুপুর সন্ধ্যে আপনারা কৃষ্ণ ভজন করবেন, দেখবেন মালিকের কথা যত ভাববেন মালিক আপনাকে দেবে। যে ব্যাংকে টাকা জমা দিলে যেমন তার সুদ পাওয়া যায়, ভগবানের ব্যাংকে আপনি ভক্তি সম্পদ জমা দেবেন, আপনি তো কৃপা সম্পদ লাভ করবেন। ওই জন্য কৃপা সম্পদ লাভ করতে গেলে ভগবানের চরণে আপনাকে ভক্তি সম্পদ লাভ দিতে হবে বাবা। এই জন্য বৃন্দাবনে গিয়ে এই কাজগুলো আপনারা করবেন না, মাথায় রেখে দেবেন। যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন, সংসারে মা কাঁদাবেন না, আস্তে। যে যেখানে বসে আছেন, যশোমতী গোপালের জন্য কাঁদছে, এমন এমন সংসার আছে সেই সংসারে মা কাঁদছে। যদি কীর্তন শিক্ষা হয়, জীব শিক্ষা হয়, চৈতন্য হয়, আজকে যশোমতীর গোপাল চলে গেছে বলে যশোমতী বারবার সারাদিন কান্নাকাটি করছে। আপনার ছেলেরা যখন বাইরে যায় আপনারাও তাই করেন। সাধুগুরু বৈষ্ণবের চরণে প্রণাম জানিয়ে বলতে চাই, যে যেখানে বসে আছেন বাড়িতে দুটো দেবদেবী আছে, তাদেরকে আগে ভজনা করবেন। একটি বাবা, একটি মা। হরে কৃষ্ণ। কৃষ্ণকে পুজো দেবার আগে এই দুটো দেবদেবীকে আগে আপনারা পুজো দিন, তবে কৃষ্ণকে পুজো দেওয়া সার্থক হবে, নইলে বেকার হয়ে যাবে। আস্তে। কৃষ্ণকে পুজো দেবার আগে নিজের বাবা মাকে আগে দিন, তবে আপনার দেওয়া সার্থক হবে, নইলে হবে না। ভগবান কৃষ্ণ সুদামাকে বলেছে, সুদামা এই জগতে 3 রকমের গুরু আছে। প্রথম গুরু পিতামাতা, যার থেকে তুই জন্ম পেলি, সে যদি কেঁদে কেঁদে বেড়ায়, যতই তুই কৃষ্ণ বলে কাঁদ, কৃষ্ণ তোর কোনোদিন হবে না। দ্বিতীয় গুরু ব্রাহ্মণ, যে আমাদের বেদকর্ম কুলধর্ম শেখায়, তিনি হচ্ছেন ব্রাহ্মণ, দ্বিতীয় গুরু। আর তৃতীয় গুরু কে মা? এদিকে তাকান। তৃতীয় গুরু কে? তৃতীয় গুরু হচ্ছে ভগবান নিজে। ভগবান নিজের মুখে বলেছেন, তেসাং সতত যুক্ত নাং ভজতাং প্রীতিপূর্বকং দদামি বুদ্ধি যোগং তং নমামি মামু পর্যন্তিতে। মানে কি? তেসাং সতত যুক্ত নাং, যে আমার নামের সঙ্গে যুক্ত থাকে, সংসারে কাজকর্ম করতে করতে চলতে ফিরতে শুধু আমার নাম করে আমাকে স্মরণ করে, তার যদি বুদ্ধিবিদ্যা না থাকে, তবে আমাকে প্রীতির সঙ্গে ভজনা করে, আমি তাকে বুদ্ধি দান করে দিই আমাকে পাওয়ার জন্য। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, সংসারে দুটো দেবদেবী আছে, মা বাবাকে কাঁদাবেন না। যারা বাইরে থেকে কীর্তন শুনতে এসছেন, প্রদীপ পালের কথাটা মেনে নেবেন। যখন বাড়ি যাবেন তখন দেখবেন বাড়ির সবাই নিজের নিজের জায়গায় ঘুমোচ্ছে, একজন কিন্তু দরজার সামনে বসে আছে, তিনি মা। সবচাইতে দুঃখের ব্যাপার, কীর্তন শুনে কি লাভ আছে?
যদি এই জায়গাটা ঠিক না রাখতে পারলেন, কালকে একজন মহারাজজি আমাকে বলছিলেন যে মহারাজজি কালকে কিন্তু কীর্তন হবার আগে একটা কথা বলেছিলেন যে কৃষ্ণের নিয়ে আপনারা কাঁদছেন, সবকিছু করছেন, কিন্তু কৃষ্ণ কি করে গেল এইটার দিকে তাকাচ্ছেন না। দুষ্টের দমন আর শিষ্টের পালন তিনি করলেন। আমরা কি তা করতে পেরেছি? তার কথাটা মানতে পেরেছি? শুধু কৃষ্ণ বলে কাঁদলে হবে না, কৃষ্ণ কি কি করলো, ধর্মটাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করলো, আপনাদের সেই চেষ্টায় থাকতে হবে যেন ধর্ম আমাদের সরে না যায়। এই জন্য আগে আপনার বাবা মায়ের প্রতি ভক্তি রাখতে হবে। এ পৃথিবীতে বাবা মাকে যে ভালোবাসতে জানে না, কৃষ্ণকে জীবনে কোনোদিন ভালোবাসতে পারবে না। মায়েরা, মায়ের পেটে যখন বাচ্চা থাকে বাড়ির সবাই ঘুমোয়, যার পেটে বাচ্চা থাকে সে কিন্তু ঘুমোয় না, খালি ওঠে আর বসে বাচ্চাকে জন্ম দেবার জন্য। এরই নাম মা। হসপিটালে বাচ্চা হতে যায়, ডাক্তারবাবু বলে ছেলে বাঁচবার আশা আছে, মায়ের বাঁচবার আশা নেই। মা যদি জানতে পেরে যায়, ডাক্তারবাবুকে ইশারা করে ডেকে বলে, ডাক্তারবাবু আমি যদি মরে যাই মরে যাব, মৃত্যুর আগে আমার খোকাকে দেখে একবার মরতে দেবেন। ইনি হচ্ছেন মা। খুব ধীরে, ইনি হচ্ছেন মা। আর মা কাকে বলে একটা একটা করে শুনবেন, সব সময় মাথায় রাখবেন প্রত্যেকটি কথা। যেমন আমার গুরুদেব বলেছিলেন, গরু যখন খাবার খায় তখন খুব তাড়াতাড়ি খায়, কিন্তু এক সময় বসে বসে খাবারগুলো জাবর কাটে। আপনি কীর্তন শুনতে আসবেন, পদাবলী শুনবেন, পদাবলী শুনবেন, কিন্তু মাথায় রাখবেন শিক্ষা যদি জীবনে কিছু না হয়, কীর্তন শোনা আপনার বেকার হয়ে যাবে। কেন বলুন তো? এই দিকে তাকাবেন, জায়গাগুলো লক্ষ্য করবেন, যে জায়গাতে আছি। মা কাঁদাবেন না, মায়ের মতো আপন পৃথিবীতে আর কেউ হয় না। পেটে বাচ্চা থাকলে মা সারা রাত্রি ঘুমোয় না, আমি আগেই বললাম। আর মা কাকে বলে? ছেলে যদি রাগ করে বাড়িতে না খায়, বাড়ির সবাই খেয়ে নেয়, একজন কিন্তু দরজায় বসে থাকে, তার নাম মা। সবাই খায় কিন্তু মা খায় না। পেটের মধ্যে যখন বাচ্চা থাকে, মা তখন বারবার দেব মন্দিরে মানত করে, ঠাকুর একটি সন্তান হলে আমি তোমাকে সব কিছু দিয়ে দেবো, শুধু একটি সন্তানের মা হতে চাই। মা হতে গেলে বড় কষ্ট পেতে হয়, যারা মা হয়েছেন তারা জানেন। এই জন্য মাকে কেউ কাঁদাবেন না। সবচাইতে দুঃখের ব্যাপার কি জানেন? একটা মায়ের পেটে একটা বাচ্চার 10 মাস 10 দিন জায়গা হয়, সেই ছেলে বড় হয়ে কলকাতায় ফ্ল্যাট কেনে, মা বাবার একদিনের জন্য জায়গা হয় না। কি লাভ কীর্তন শুনে যদি ওই জায়গাটা ঠিক না করতে পারলেন? অনেক তো শুনে যাবেন, কি শুনবেন? বাড়ি গিয়ে কি করবেন আপনি? আপনি তো হরে কৃষ্ণ, আপনি তো শুনবেন, ঘুমিয়ে চলে যাবেন, কিন্তু ঘুমিয়ে যাবেন, কিন্তু মাথায় রাখতে হবে আমি যে কথাগুলো বললাম কতটা নিতে পারলেন আপনারা। 100টা কথার মধ্যে 10টা কথা যদি নিতে পারেন, সেগুলো জীবনে ব্যবহার করতে পারেন, জীবন আপনার পরিবর্তন হবে না। কে বলেছে আপনাকে? আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। পৃথিবীতে সবাই দেখবেন না পেলে অভিশাপ দেয়, কিন্তু একমাত্র মা আছে, তাকে কিছু না দিলে একবারের জন্য সন্তানকে অভিশাপ দেয় না। ইনি হচ্ছেন মা। অষ্টমীর দিনে দুর্গা পুজো করছেন, পুষ্পাঞ্জলি দিতে যাচ্ছেন মাকে। নিজের বাবা মা ভালো খাবার পাচ্ছে না, মাটির প্রতিমাকে পুজো করতে যাচ্ছেন। মাটির প্রতিমা যেন বলতে চাইছে, মাটির প্রতিমা পুজিস রে তুই, আগে ঘরের মাকে গিয়ে পুজ। আমি যখন প্রথম জীবনে কীর্তন করি, কলকাতার ঠাকুরপুকুর যখন আমি গেলাম, তখন দেখতে পেলাম একটা বাড়িতে কীর্তন। ভদ্রলোক আমাকে ডাকলেন এবং দরজাটা খুললেন, দরজার উপরে লেখা আছে সাবধান, কুকুর হইতে সাবধান। ভদ্রলোক অ্যালসিসিয়ান কুকুরটা নিয়ে বেরিয়ে এলেন। জিজ্ঞেস করলাম, দাদা কুকুরের দাম কত? উনি বললেন 50,000। খাই কত? 1000 টাকা করি। বাহ! বাড়ির ওপরে গেলাম, ওপরে আমাকে জায়গা দিলেন। কিছুক্ষণ পরে জিজ্ঞেস করলাম, আপনার বাড়িতে কজন আছেন? বলে 4 জন। কে কে? আমি, আমার স্ত্রী, আমার মেয়ে, আমার মা। সবাই এলো আমাকে প্রণাম করতে, একজন দেখা দিল না, মা। জিজ্ঞেস করলাম, দাদা আপনার মা কোথায়? উনি বললেন, আর বলবেন না দাদা, আমার স্ত্রীর সঙ্গে গন্ডগোল ছিল, মাকে রেখে এসেছি বৃদ্ধাশ্রমে। জিজ্ঞেস করলাম, দাদা আপনার বাড়িতে কতজনের সেবা হচ্ছে প্রত্যেক দিন? প্রায় 2000। এতজনের সেবা হচ্ছে, আপনার মায়ের এক পাতা জুটলো না। রাধে রাধে। প্রদীপবাবু কিছু মনে করবেন না, পুরুষ মানুষ ভালো, স্ত্রী কিন্তু পুরুষকে নষ্ট করে দেয়। অনেক মায়েরা কিন্তু মাথা নিচু করছেন, বলছে হ্যাঁ। আপনার একটা কথা মাথায় রাখবেন মায়েরা,
কীর্তন শুনে বাড়ি গেলেন, জমি যদি উর্বর না হয় বীজ ফেলে আপনার কি লাভ আছে? হরে কৃষ্ণ। জমি যদি আপনার উর্বর না হয় বীজ ফেলে কি লাভ আছে? আপনি এত এত পদাবলী শুনলেন, গান শুনলেন, চলে গেলেন, আপনার জমিটা উর্বর হয় নাই, আপনার কি লাভ আছে? আপনি কি পরিবর্তন করবেন নিজেকে? জমি উর্বর হলে বীজ ফেলতে হয়। আগে নিজেকে সংশোধন করুন, নিজের সংসারটাকে পরিবর্তন করুন, তবে নিজের সমাজকে পরিবর্তন করতে পারবেন। সারদা মা বলেছেন, আগে নিজের দোষগুলোকে সংশোধন করো, তারপর পরের দোষ দেখবে। চোখের মধ্যে কুটো পড়লে চোখ সবকিছু দেখতে পায়, কিন্তু চোখের মধ্যে কুটো পড়লে চোখ সেই কুটো দেখতে পায় না। কেন? আমরা সবার দোষ দেখতে পাই, আমাদের দোষ কিন্তু আমরা নিতাই গৌর হরি বল বলে দেখতে পাই না। এই জন্য অনেক মা বলে, আমার ছেলে ইঞ্জিনিয়ার ডাক্তার, আমাকে খেতে দেয় না। আমি জিজ্ঞেস করি, পেছনের কথা মনে আছে? বলছেন না। আপনার শ্বশুর শাশুড়িকে দিয়েছিলেন? চুপ করে যাই। আপনি যদি কাউকে না দেন আপনি পাবেন কি করে? এই জন্য আপনাদেরকে বলে রাখি, খোকনদাকে জিজ্ঞেস করলাম, দাদা আপনি যে বাড়িতে এত কীর্তন দিচ্ছেন 3 দিন 4 দিন ধরে, মা আসতে পারলো না? বলছে না, মা বৃদ্ধাশ্রম থেকে আমাকে বলেছে, খোকা তুই চালিয়ে যা, আমার আশীর্বাদ তোর উপর রইল। আমি জিজ্ঞেস করলাম, আপনার মায়ের কাছে আপনি যান নাই? বলছে দাদা, বললো মা আমাকে শেষ জীবনে যে শিক্ষা দিল, এই শিক্ষাটা আপনি প্রত্যেক আসরে বলবেন যদি কোনো মানুষের চৈতন্য হয়। বললাম কি শিক্ষা দিল দাদা? বলছে আর বলবেন না, মা যখন মৃত্যুর সঙ্গে লড়াই করছে, বৃদ্ধাশ্রম থেকে ফোন এলো, খোকনদা মাকে দেখে যান, মা এবার মরে যাবে। মায়ের কাছে যখন গেলাম, মা তখন ভালো করে কথা বলতে পারছে না, ইশারা করে বলল, খোকন কি আমি বৃদ্ধাশ্রমে বাস করছি, আমি আর বাঁচবো না বাবা। তবে আমি যে বৃদ্ধাশ্রমে বাস করছি না, সেখানে কোনো ফ্যান নাই, তুই একটা ফ্যান দিয়ে দিবি। খোকন জিজ্ঞেস করছে, মা তুমি তো 2 দিন পরে মরে যাবে, ফ্যানটা কার জন্যে? আমার জন্যে নয়, তোর ছেলের তো আস্তে আস্তে বড় হচ্ছে, সে যখন বড় হবে তখন তোদের দুজনকে তো এই রুমটাতে আসতে হবে, আগে থেকে আপনি ফ্যানের ব্যবস্থা। আপনাদের কাছে নিবেদন রইল, আপনি কাউকে ঠকাবেন, আপনি ঠকবেন, তাতে কোনো ভুল নাই। মায়ের মতো আপন আর কেউ নাই। মা